তৃতীয় অধ্যায় হচ্ছিল। আমরা অনেকদিন গীতার পাঠটা হয়নি, আশা করি তৃতীয় অধ্যায়ের কথা মনে আছে আপনাদের। তৃতীয় অধ্যায়ের নাম হলো কর্মযোগ। আরম্ভ হচ্ছে অর্জুনের দুটি প্রশ্ন নিয়ে। দ্বিতীয় অধ্যায়ের পরে তার মনে হয়েছিল ভগবান শ্রীকৃষ্ণ কখনো কর্মের প্রশংসা করতেন, অথচ বেশিরভাগ সময় কর্ম ত্যাগের কথাই বলছেন। তার জন্য তার মনে হয়েছিল ব্যামিশ্রেণে বা বাক্যেনা মোহয়াসি, মোহয়াসি বললেন না, মোহয়াসি ইবা, এই কথাটা ওখানে উনি সংযোগ করেছিলেন। মনে হচ্ছে জানো আমার মনটা বড্ড তুমি কনফিউজ করে ফেলছো, আমি দিগ্ভ্রান্ত হয়ে পড়ছি, কোন পথে এগোবো বুঝতে পারছি না, আমাকে তুমি একটা পথ নিশ্চিত ভাবে আমাকে দেখাও কোন পথে এগোবো। কারণ আপনারা যে জানেন দ্বিতীয় অধ্যায়ে তিনি আমি তোমার চরণে শরণ নিলাম, যদি বন্ধু হিসেবে না, এখন ভগবান শ্রীকৃষ্ণের চরণে তিনি তাকে গুরু রূপে বলে মেনে, হ্যাঁ তিনি বলছেন তোমার চরণে আমি শরণ নিয়েছি, আমার হাত ধরে আমাকে পথ দেখাও বলেছিলেন, তো তার জন্য তিনি শরণাগত হয়ে তিনি তাকে জিজ্ঞেস করতেন তুমি আমাকে এক পথের কথাটা জানাও। তখন কর্মযোগ, কর্ম রহস্য, কেমন ভাবে কর্ম করলে, কারণ মানুষের প্রবৃত্তি নাহি ক্ষণমপি জাতু তিষ্ঠত কর্মকৃত, মানুষ এক মুহূর্তও কিন্তু কাজ ছাড়া থাকতে পারে না। কায়া বাচা মনসা, তারা সদা সর্বদা কাজ করতেই থাকে, কিন্তু সেই কাজটা কর্ম করলে তো কর্মযোগ হয় না। সে কর্ম কি করে ভগবতমুখী করতে পারে আমাদের, ভগবতমুখী আমাদের জীবনটা পরিণত হতে পারে কর্মের দ্বারা, সেই উনি কৌশলটা তিনি এই তৃতীয় অধ্যায়ে তিনি বুঝাচ্ছিলেন। আমরা পড়েছিলাম 27 শ্লোকটা বোধহয় শেষ হয়েছে মনে হচ্ছে, তাই না? 27 শ্লোকের কথা ছিল প্রকৃতে ক্রিয়মাণানি বুধৈহি কর্মাণি সর্বশা অহংকার বিমূঢ় আত্মা কর্তাহমিতি মন্যতে। কি বলতে চাইছিলেন, কি বললেন 27 শ্লোকে? দেখো মানুষের প্রকৃতি, আমাদের এই শরীর গঠিত হয়েছে ত্রিগুণাত্মিকা প্রকৃতির দ্বারা, সত্য গুণ রজ, সত্য তম রজ, সত্য রজ তম, এই তিনটে গুণ। এই গুণ প্রধান প্রকৃতিতে, এই একেবারে বলতে গেলে ত্রিগুণাত্মিকা প্রকৃতি বলা হয়। এই ত্রিগুণাত্মিকা প্রকৃতি কিন্তু জন্ম জন্মান্তরের সংস্কার বশত প্রকৃতি কিন্তু আমাদেরকে কাজে প্রবৃত্ত করে, আমাদের অন্তরে একটা সংস্কার, একটা প্রবৃত্তি, সে যে প্রবৃত্তি আমাদের অন্তরে ডেভেলপ হয়েছে আর কি, সে প্রবৃত্তি কিন্তু আমাদেরকে পরিচালনা করে। এখানে তাই বলছেন প্রকৃতে ক্রিয়মাণানি গুণৈহি কর্মাণি সর্বশা, প্রকৃতির গুণ, এটা কি সত্য না রজ না তম, কোন গুণ প্রধান আছে, সেই গুণ সমূহ কিন্তু আমাদের সমস্ত কাজ কর্ম, আমাদের চিন্তাধারা ইত্যাদি ইত্যাদি সবকিছু কিন্তু পরিচালনা করে। তো মানুষ সেটা না জানে, অহংকার বিমূঢ় আত্মা কর্তাহমিতি মন্যতে, যে জানে না আমার অন্তর্নিহিত সে প্রকৃতির, সে প্রবৃত্তি আমাদের যেটা অন্তরে প্রভাব বিস্তার করেছে, সে প্রকৃতির দ্বারা আমরা প্রভাবিত হয়ে কিন্তু কাজ করি।
অহংকার বিমূঢ় আত্মা, অহংকারে মূঢ় মানুষ, অহংকারে প্রমত্ত মানুষ মনে করে আমি সব করছি। এই কথা দিয়ে আমরা শেষ করেছিলাম গতবার। তত্ত্ববিত্ত মহাবাহো গুণকর্ম বিভাগয়োঃ গুণা গুণেষু বর্তন্তে ইতি মত্বা না সজ্জতে। কিন্তু হে মহাবাহো, তত্ত্ববিদ গুণকর্ম বিভাগয়োঃ, যিনি ঠিক ঠিক জ্ঞানী, কর্মতত্ত্বটা তিনি ভালো করে জেনেছেন, তিনি তো তত্ত্ববিদ, কর্মতত্ত্বকে তিনি জেনেছেন, তার প্রভাবটা তিনি অন্তর থেকে তিনি বুঝতে পারছেন, ধারণা করতে পারছেন, তিনি হলেন তত্ত্ববিদ। কর্মতত্ত্বকে তিনি ভালো করে জানেন। সে গুণ আমাদের অন্তরের প্রবৃত্তি, প্রত্যেকটি কর্মের পিছনে যে প্রবৃত্তি আছে তার পিছনে কিন্তু কাজ করে চলেছে কিন্তু আমাদের অন্তর্নিহিত প্রকৃতি। যে প্রকৃতি তৈরি হয়েছে কিন্তু গুণ, তিনটে গুণ আছে, ত্রিগুণাত্মিকা প্রকৃতি দ্বারা পরিচালিত, কিন্তু সেটা ও জানে। তত্ত্ববিদ কি জানেন তিনি? গুণা গুণেষু বর্তন্তে ইতি মত্বা না সজ্জতে। তিনি ভালো করে জানেন গুণা গুণেষু বর্তন্তা ইতি মত্বা না সজ্জতে। তার কিন্তু কোন রকমের কর্মে আসক্তি কিংবা কর্মের পিছনে আমি কর্তৃত্ব ভাব, আর কি কর্তৃত্ব বুদ্ধিটা নেই। কেন? উনি জানেন গুণা গুণেষু বর্তন্তে, আমার অন্তরে যে গুণ, তখন সে সত্যগুণ হতে পারে, না রজগুণ হতে পারে, তমগুণ হতে পারে। এই দেখুন আমরা গীতা পাঠ, আমি গীতা পড়ছি, আপনারা শুনছেন, এসব কিন্তু প্রধানত এখানে সত্যগুণের খেলা। কিন্তু সত্যগুণ আমাদেরকে সংযত, অন্তরে কিন্তু জ্ঞানার্জনের একটা স্পৃহা জানতে হবে আমাদের। গীতার যে সার সর্বস্বটা কি সেটা জানবার যে আগ্রহ, মনটা শান্ত সমাহিত চিত্তে, একাগ্র চিত্তে যে আমরা শুনবার চেষ্টা করছি, এটা সত্যগুণের, এই জ্ঞান স্পৃহা কিন্তু সত্যগুণের প্রকাশ। তার জন্য তত্ত্ববিদ যিনি গুণ কর্ম বিভাগের ভালো করে জেনেছেন, গুণের দ্বারা পরিচালিত হয়ে যখন আমাদের অন্তর্নিহিত প্রকৃতি আর আমাদের ইন্দ্রিয়গুলো আর বিষয়বস্তু এটা সংযোগ হলে কিন্তু কর্ম হয়ে থাকে। প্রবৃত্তি আমাদের পরিচালনা করে, ইন্দ্রিয়গুলো কাজ করে বিষয়বস্তুর সঙ্গে যুক্ত হয়ে। উনি জানেন আমি তো কিছু করছি না, আত্মা কিন্তু এর সঙ্গে কোথাও যুক্ত নয়। আমাদের প্রবৃত্তি আমাদের অন্তর্নিহিত প্রকৃতি দ্বারা পরিচালিত হয়ে বাইরের সঙ্গে বিষয়বস্তুর সঙ্গে ইন্দ্রিয় সংযোগ হয়েছে, আর প্রকৃতির খেলা কাজ হচ্ছে, আমি কোথাও নেই। কথা মধ্যে ঠাকুর এটা আমাদের এত সুন্দর করে বুঝিয়েছে না। একবার সে যারা দুধ বিক্রি করতে, সে বৃন্দাবনের সব গোপীরা আর কি দুধ বিক্রি করতে যাবে, কিন্তু কোনো যমুনা পার হবে কি করে? ওরা পার হবার সেখানে কোনো নৌকাও নেই, নৌকা থাকলেও পরিচালনা করবে কে পার করে দেবে? তখন তারা দেখছেন ওখানে ব্যাস একজন ঋষি ওই দিক থেকে আসছিলেন, তার কাছে গিয়ে তারা খুব তাকে প্রণাম করে বলছে, এই বিপদে পড়েছি, দেখুন আমরা তাড়াতাড়ি গিয়ে না পৌঁছতে পারলে তাদের সকলের অসুবিধা হবে, আমাদের তো ফিরতে হবে, একটা কিছু উপায় করুন। তখন তিনি কি বললেন, বাবা আমার তো কত খিদে পেয়েছে, এখন আগে কিছু খেতে দাও, আগে
পেটটা ঠান্ডা করি, তারপর তোমাদের সব কথাগুলো শুনবো আমি। যাই হোক, তাদের কাছে তো দুধের অভাব নেই, ননির অভাব নেই, কিছু জোগাড় টোগাড় করে তাকে খাওয়ালেন সবাই মিলে। তারপর তিনি যমুনের কাছে গিয়ে কি বললেন? তিনি বলছেন, যমুনে, আমি যদি সত্যি সত্যি কিছু না খেয়ে থাকি তাহলে তুমি দুভাগ হয়ে যাও, এরা যেতে চায়, এদের যেন রাস্তা করে দাও তুমি, তারা পার হয়ে যেতে পারে। সত্যি সত্যি কিন্তু যমুনে নাকি পার হয়ে গেল, মানে দুটো ভাগ হয়ে গেল, তারা পার হতে পারলো। তাদের কিন্তু আশ্চর্য হয়েছে, এখনই বসে বসে এতগুলো জিনিস খেলেন আর বলছেন আমি কিচ্ছু না খেয়ে থাকি। তাহলে দেখুন, এসব ঋষি মুনিরা যে কাজ করুক না কেন, তারা যথার্থভাবে তত্ত্ববিদ। তারা জানে হ্যাঁ তখন খিদে কার শরীরে, আর মনের তার জন্য প্রবৃত্তি হয়েছে খাবার। সেখানে আমি কিন্তু আত্মার রূপে, আমি যথার্থ আমি, সত্যকারের আমি কিন্তু কিছু গ্রহণ করিনি, তো আমার কোনো খিদাও নেই, আমার কোনো তার জন্য কিছু খেলে যে সেটা তৃপ্তি হলাম, সে কোনোটাও কিন্তু আমার সম্পর্কে না, আত্মার সম্পর্কে না। আত্মা কিন্তু নির্বিকার, কোনো বিকারের অন্তর্গত তিনি না। তারা এমন আত্মস্থ, দেখুন, আত্মজ্ঞানে প্রতিষ্ঠিত, সদা সর্বদা তারা আত্মবুদ্ধিতে প্রতিষ্ঠিত হয়ে রয়েছে। তার জন্য সেখানে তাদের কাছে সত্যস্য সত্য, প্রধান সত্য, সত্যে প্রতিষ্ঠিততা, সেটা মিথ্যা কথা শুধু আমাদের মতো কল্পনা নয়, কিন্তু সে আত্মস্থ ব্যক্তি তারা। তার জন্য তারা যখন বলছেন আমি যদি সত্যি সত্যি কিছু না খেয়ে থাকি, তিনি দুভাগ হয়ে যান। তাই তো এই যে তত্ত্ববিত্ত মহাভাব, অর্জুনকে বলতেন তিনি যথার্থ জ্ঞানী, আত্মজ্ঞানী তিনি প্রতিষ্ঠিত। তিনি জানেন ইন্দ্রিয় বিষয়ের সঙ্গে যুক্ত হয়ে আর প্রকৃতি দ্বারা প্রণোদিত হয়ে, প্রকৃতির দ্বারা তো ত্রিগুণাত্মিকা প্রকৃতি, সেই ত্রিগুণাত্মিকা প্রকৃতি যেমন ভাবে পরিচালনা করে, তাই তো ইন্দ্রিয়গুলো পরিচালিত হচ্ছে। আর বিষয়ের সঙ্গে যুক্ত হলেই তাদের কর্মে পরিণত হচ্ছে। এই যে গুণকর্ম বিভাগয়োঃ, গুণের দ্বারা প্রবৃত্ত হয়ে কিন্তু কর্ম, এর যে কর্ম তত্ত্বটা ওরা যথার্থভাবে জানেন। তার জন্য এখানে বলছেন তত্ত্ববিত্ত মহাবাহ, ভালো করে জানেন। তত্ত্ববিত্ত মহাবাহ গুণকর্ম বিভাগয়োঃ গুণেষু বর্তন্তে ইতি মত্বা না সজ্জতে। আত্মারাম তারা কখনো কিন্তু না সজ্জতে, তারা বিমোহিত হয় না। কোনো কাজ করে তার যে প্রশংসা কিংবা তাতে কোনো বিরক্তি কিংবা বিদ্বেষ ভাব, সেটা তার মনের মতো হয়নি, তখন যে দুঃখ কষ্ট, যা ভালো মন্দ, যা রেজাল্ট, তাতে কখনো তারা আসক্ত হয় না, না সজ্জাতে, তাতে নিমজ্জিত হয়ে যায় না, তার দ্বারা একেবারে বিমোহিত হয়ে পড়ে না, তারা বিমূঢ় হয়ে যান না। কারণ তারা জানে আমার খিদে পেয়েছিল, তার জন্য এই আমার খিদা নিবৃত্তির জন্য এসবগুলো আহার গ্রহণ করেছে শরীর, আমি কোথাও কিছু করি। সেই যে জ্ঞানে প্রতিষ্ঠিত তারা, তার জন্য ভগবান কি বললেন? তত্ত্ববিত্ত মহাবাহ গুণকর্ম বিভাগয়োঃ, গুণকর্ম বিভাগয়োঃ তত্ত্ব। তিনি জানেন ভালো করে, হে অর্জুন, তিনি কি জানেন? গুণেষু বর্তন্তে ইতি মত্বা। সত্যগুণ, এখন সত্যগুণের প্রভাবে এই কাজ হচ্ছে।
রজগুণের প্রভাবে এই এই কাজ হচ্ছে, তমগুণের প্রভাবে তাই হচ্ছে। এটা জেনে সে নিয়ে তিনি কখনো বিমোহিত হয়ে পড়ে না, চঞ্চল হয়ে পড়ে না। এটা হলো ঠিক ঠিক তত্ত্ববিদ কি করে। পরের শ্লোকটা পড়ছি। প্রকৃতে গুণসম্মূঢ়াঃ সজ্জন্তে গুণকর্মসু তান অকৃষ্ণবিদো মন্দান কৃষ্ণবিন না বিচালয়েৎ। প্রকৃতে গুণসম্মূঢ়াঃ গুণকর্মসু সজ্জন্তে। সে একই কথা আরো বিস্তারিত ভাবে এই শ্লোকেও বলছেন, যারা প্রকৃতে গুণসম্মূঢ়াঃ গুণের দ্বারা আকৃষ্ট হয়ে তাদের অন্তর্নিহিত জ্ঞানটাকে হারিয়ে ফেলেছে, তারা সম্মূঢ়াঃ। সাধারণ মানুষ আমরা আর কি, আমরা কি প্রত্যেকটি সময় আমরা কি কাজ করলাম সেটা বসে বসে অ্যানালাইজ করে ওটা চিন্তা করে আমরা তার সঙ্গে যুক্ত হব না, আমরা নিজেকে সরিয়ে রাখবো, এসব বিচার করতে যাই নাকি? সাধারণ মানুষ আনন্দ হলো, আনন্দে আমরা নেচে বেড়াই, দুঃখ পেলাম তাতে একেবারে নিমজ্জিত হয়ে পড়ি, তাই না? কিন্তু প্রকৃতির গুণ ওই রকম মানুষের কথা বলছেন এখানে, যারা মোহিত গুণের দ্বারা, প্রকৃতির গুণের দ্বারা যারা বিমূঢ়, যারা মোহিত, তারা কি করে? গুণকর্মসু সজ্জন্তে। সজ্জন্তে যখন গুণের দ্বারা পরিচালিত হয়ে যে যে কাজ হচ্ছে না, সেই কাজে ওরা অত্যন্ত ভাবে আসক্ত হয়ে পড়ে। আমার যে রজগুণের প্রাধান্য হলে অনেক অনেক কাজের পিছনে ছুটাছুটি, তার ভালো মন্দ নিয়ে আমার মনটাও তাই তাতে মগ্ন হয়ে যায়। তো তান তান অকৃষ্ণবিদো মন্দান, এরকম মানুষ আর কি কৃষ্ণবিদ না বিচালে। কৃষ্ণবিদ মানে যিনি তত্ত্ববিদ, কিন্তু যে কর্ম গুণ ইত্যাদি সম্পর্কে ভালো করে তিনি জানে, তিনি জ্ঞানী গুণী মানুষ, তিনি জানেন, উনি কিন্তু প্রকৃতে গুণসম্মূঢ়াঃ অকৃষ্ণবিদো মন্দান, ওদেরকে না বিচালে। যদি আমরা তখন ওদেরকে বলি, আরে তোমরা এইসব কাজ নিয়ে মেতে থাকো কেন, নেই, সে গুণ আমাদের অন্তর্নিহিত, সে প্রকৃতির অনুযায়ী যে গুণের প্রাবল্য যে সময় সেরকম কাজ হয়ে থাকে, তোমরা সেটা নিয়ে এত ব্যস্ত কেন? তোমরা ও কোনো কাজের ভিতরে লিপ্ত হবার কোনো প্রয়োজন নেই। এসবগুলো লেকচার দিলে কিন্তু ওরা তার জন্য অন্তরে কোনো তৈরি নেই, তারা বড্ড বেশি কিন্তু বিমোহিত হয়ে পড়ে, পথভ্রষ্ট হয়ে যায়। তার মানে ওরা কি করে, ঠিক আছে কাজ কিছু না করাই বোধহয় ভালো, তাহলে কি বিপদ? তোমরা রজগুণের দিকে এত যেতে হবে না, রজগুণটা তোমাদের ভিতরে প্রাবল্য প্রদান হলে ভীষণ কাজকর্ম, কাজকর্ম করতে গেলে সে কর্ম মনেই তো পাশ, কর্ম পাশ, পাশে আবদ্ধ হয়ে যাওয়া, ওরকম করতে নেই, করতে নেই, করতে নেই বলতে বলতে স্বামীজির যখন আবির্ভাব, সে সময় আমরা কিরকম একেবারে কর্মবিমুখ। এখনো দেখবেন অন্যান্য দেশেদের মাঝখানে ভারতের কথা উঠলে ওরা বলে ওরা ভারতীয়, ওরা ভীষণ লেজি, এত কর্মপটু নয়, কর্মে বিমুখ তারা, এরকম একটা কথা। কারণ এরকম ঠিক ঠিক ভাবে কর্ম রহস্য না জেনে, এটা কর্ম বিমুখতা, অ্যাক্টিভ খুব কম। এটা নিয়ে তো এরকম একটা আমাদের সত্যি দুর্নাম। তো এরা খুব বেশি কাজকর্ম করতে পারে না, খুব অ্যাক্টিভ এরা নয়, এরকম কথা হয়ে গেছে। কারণ কতদিন ধরে
তার জন্য স্বামীজি বারবার চেয়েছিলেন রজগুণ, রজগুণের যেন বৃদ্ধি হোক, এরা তমগুণে আচ্ছন্ন। কারণ বাইরে থেকে দেখলে না সত্যগুণ এবং রজগুণের সঙ্গে এত বেশি তফাৎ বোঝা যায় না। সত্যগুণের মানুষও চুপচাপ বসে থাকে, কোনো কাজকর্মে লিপ্ত হন না, আর তমগুণীও তাই। বাইরে থেকে দেখলে তো পশু কিংবা পশুপতি, তফাৎ তত বেশি বোঝা যায় না। তাই জন্য আমরা অনেক সময় মিস্টেক করতে পারি। চুপ করে থাকাই বোধহয় আমাদের আদর্শ। আর কাজকর্ম ওসব ঝঞ্ঝাটে কেন যাবো বাবা? কিন্তু অন্তরে যে সত্যগুণের প্রাধান্য হয়েছে না হয়নি, ওটা শুধু তমগুণ। তমগুণকে আমরা ভুল করে মনে করি আমরা খুব সত্যগুণী কিনা, এসব সামান্য ব্যাপার নিয়ে আমরা মাথায় গামাই না। আমরা সবসময় ভগবত চিন্তা করে বসে বসে শুধু ঢুলতে থাকি। আমরা মনে করি আমরা খুব ধ্যান জপে মগ্ন, ভগবত চিন্তায় মগ্ন হয়ে আছে। তার জন্য এখানে উনি সাবধান করে দিচ্ছেন। দেখুন ভগবান জানেন, উনি বলছেন প্রকৃতে গুণ সমূঢ়াঃ সজ্জন্তে গুণ কর্মসু ধান অকৃষ্ণবিদো মন্দান। তারা মন্দ বুদ্ধি, তারা এখনো কিন্তু সেরকম ভাবে সত্যগুণে প্রতিষ্ঠিত নয়, অকৃষ্ণবিদ। এখনো কিন্তু তারা বিষয়ের সঙ্গে প্রবৃত্তির সঙ্গে আবদ্ধ, কিন্তু সেটা না বুঝে ওই যারা শ্রেষ্ঠ ঋষি মুনিরা চুপচাপ বসে ধ্যান জপ করতে থাকে, সেটা দেখে আমরাও ইমিটেট করতে চেষ্টা করি। সেটা আমরা অন্তরে তৈরি না হয়ে থাকলে কি হয়, শুধু তমগুণে আরো আচ্ছন্ন হয়ে পড়ে। তার জন্য এখানে বলছেন কৃষ্ণবিদ যারা জ্ঞানী গুণী মানুষ, কখনো ওদেরকে বলবে না না তোমাদের কাজ করবার দরকার নেই, তোমরা এখন চুপ করে বসে থাকো তো সেটাই ভালো, সত্যগুণে বৃদ্ধি হওয়াই ভালো, এরকম বলতে নেই। তাদেরকে অনুসরণ করতে গিয়ে তারা আরো তমগুণে একেবারে আচ্ছন্ন হয়ে পড়ে, দেশের জাতির একেবারে সর্বনাশ নিয়ে আসে ওরা। তার জন্য বলছেন কৃষ্ণবিন সেই মন্দ বুদ্ধি মানুষকে কখনো কাজকর্ম থেকে যেন বিচলিত না করে, এটা করা উচিত না। আরে ওরা তৈরি হোক, যখন সত্যি সত্যি ওদের অন্তর থেকে সত্যগুণের প্রভাব, সত্যগুণের প্রকাশ, সেটা যদি অনেক প্রবল হলে আপনি আপনি তারা কাজ যেন তাদের কাছ থেকে সরে যায়, আর কাজ করবার প্রয়োজন হয় না। তখন বলে কাজ থেকে সরে আসতে হচ্ছে না ওদের। রজগুণ থেকে আমরা সত্যগুণে উঠবো, তার জন্য প্রিপারেশন কিন্তু দরকার। কর্মী মানে তো তিনি রজগুণ সম্পন্ন মানুষ। তো আমরা জানি আমাদেরকে সত্যগুণে উন্নীত হতেই হবে, যদি আমাদের সেই গুণাতীত অবস্থা প্রাপ্ত হতে গেলে। কিন্তু আমরা কি তৈরি হয়েছি গুণাতীত অবস্থা অনুভব করবার? তৈরি না হয়ে থাকলে কি হয়, সত্যগুণের বদলে তমগুণে আচ্ছন্ন হয়ে যাব। তার জন্য যারা কৃষ্ণবিদ, যারা পণ্ডিত, তারা জ্ঞানী মানুষ, তারা জানে তাদের কখনো কিন্তু এরকম যারা জানে না, কাজ নিয়ে ব্যস্ত, তারা খুব চঞ্চল, হোক না, তারা করুক না, কতদিন করবে? আস্তে 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 ওদের অন্তর্নিহিত কামনা বাসনা অনেক আপনিই সরে যায়, তৃপ্ত হয়েছে, আর প্রবৃত্তি হবে না। আস্তে আস্তে ওরা সত্যগুণে নিজেরাই উপনীত হবে। তার জন্য বলতেন কৃষ্ণবিদ না বিচারে, ওদেরকে তোমরা কাজ করো না, তোমরা রজগুণ থেকে মুক্ত হও, ইত্যাদি ইত্যাদি। শুধু ওরা তৈরি নেই, শুধু শুধু ওরকম আমরা করতে গিয়ে কিন্তু দেশকে আমরা অনেক সময় বৌদ্ধ ধর্মের তার ডিফেক্ট হিসেবে এই কথাটা বলা হয়। বৌদ্ধ ধর্মের প্রধান কথা ছিল কাজে এত বেশি নিমগ্ন হওয়ার কথা না, বসে বসে তত্ত্ব জ্ঞান অর্জন করবার জন্য, আমরা একেবারে ভগবত সান্নিধ্য লাভ করবার জন্য, তত্ত্ব জ্ঞানে প্রতিষ্ঠিত হবার জন্য আমরা প্রচেষ্টা করবো। সে করতে করতে গিয়ে মানুষ তৈরি নেই, কিছু নেই, শুধু বসে আমরা ভগবত চিন্তা করছি, তা বললে তো হবে না। তাতে দেশের অনেকটা আমরা পিছিয়ে গেলাম। এই বৌদ্ধ ধর্মের শেষ দিকে
এরকম অবস্থা হয়েছিল। তো তার জন্য এখানে কি বললেন তাহলে, প্রকৃতি গুণসমূঢ়া সজ্জন্তে গুণকর্মসু। গুণ এবং প্রবৃত্তির দ্বারা অনুপ্রাণিত হয়ে মানুষ অনেক কাজকর্মগুলো করে থাকে। গুণ এবং কর্ম, তারা যেন একই মুদ্রার জন্য এপিঠ আর ওপিঠ। যেমন আমাদের গুণ, আমরা ঠিক তেমনি আমাদের কর্মের ভিতরে লিপ্ত হব। এরকম যারা কর্মে লিপ্ত আছেন, মন্দান অকৃষ্ণবিদ, ওদের কিন্তু কৃষ্ণবিদ না বিচারে। ওদেরকে তৈরি করতে সময় দিতে হয়। সেটা না করে শুধু ওদের লেকচার দিয়ে যদি আমরা, তোমরা এরকম করো না, তোমরা এত বেশি রজগুণ বৃদ্ধি ভালো না, আমাদের সত্যি উন্নীত হবে, শুধু লেকচার দিয়ে ওদেরকে ইন্সপায়ার করলে কোনো লাভ নেই। ওদের নিজেদের ভিতর থেকে কিন্তু সত্যগুণে উন্নীত হওয়া দরকার। তখনই কিন্তু কাজকর্মগুলো আস্তে আস্তে নিজে থেকে ও সরে যায়। এরপরে শ্লোক পড়ছি, ময়ি সর্বাণি কর্মাণি সন্ন্যস্য অধ্যাত্ম চেতসা নিরাশী নির্মমো ভূত্বা যুদ্ধস্ব বিগতজ্জর। এতক্ষণ ধরে যে সমস্ত কর্মের উপদেশ দিলেন উনি, তার যেন পরিসমাপ্তি, এখানে যেন তার সারাংশটা তিনি এই শ্লোকে বলে দিচ্ছেন। ময়ি সর্বাণি কর্মাণি সন্ন্যস্য অধ্যাত্ম চেতসা নিরাশী নির্মমঃ ভূত্বা যুদ্ধস্ব বিগতজ্জর। দেখুন, অর্জুন কিন্তু জিজ্ঞেস করেছিলেন, সাধিমাম ত্বাম প্রপন্নম নহি প্রপশ্যামি। আমি বুঝতে পারছি না আমার কি পথ আমার শ্রেয়, কোন পথে এগুলো আমার উচিত, আমি নিজে বুঝতে পারছি না, আমি দিশেহারা। আমার হাত ধরে তুমি গুরু শক্তি স্বরূপ, তুমি আমাকে হাত ধরে নিয়ে চলো। শরণাগত, সেই শরণাগত ভক্তকে দেখুন এখন বলছেন কি করতে হবে। ময়ি সর্বাণি কর্মাণি সন্ন্যস্য অধ্যাত্ম চেতসা নিরাশী নির্মম ভূত্বা যুদ্ধস্ব বিগতজ্জরঃ। ময়ি সর্বাণি কর্মাণি সন্ন্যস্য মানে আমি কর্তা না, ঈশ্বর কর্তা। আমরা যদি সম্পূর্ণভাবে তার চরণে শরণ নিতে পারি, তিনি জানেন আমাদের কতদূর কাজ করা উচিত, কতদূর কাজ করা উচিত না। আমি তো করছি না, তিনি করছেন। সম্পূর্ণভাবে তার চরণে শরণাপন্ন হওয়া, সমস্ত কর্ম তাকে সমর্পণ করে কাজ করা, তিনি করছেন, আমি তার হাতের ইনস্ট্রুমেন্ট মাত্র। যা যা কর্ম তোমার করতেই হবে, আমাকে সমর্পণ করো। ময়ি সর্বাণি কর্মাণি সন্ন্যস্য অধ্যাত্ম চেতসা। এই অধ্যাত্ম চেতসা মানে হলো আমি করছি না তো, তিনি করাচ্ছেন, তিনি করাচ্ছেন। অন্তরে যিনি বসে আছেন অন্তর্যামী রূপে, তিনি পরিচালনা করছেন। তিনি আমার কি উচিত, কি করা উচিত, না করা উচিত, তিনি চেতনা কিন্তু আত্মাতে প্রতিষ্ঠিত হতে হবে। সেটা হলো অধ্যাত্ম চেতনা। আমি করছি না, নাহম নাহম তুহু তুহু, এটাতে প্রতিষ্ঠিত হয়ে যাওয়া। তাহলে আমরা সে ব্যাসদেবের মতো বলতে পারি, কই আমি তো খাইনি, শরীরের প্রয়োজন ছিল, শরীর গ্রহণ করেছি, আমি শুধু সেই সচ্চিদ আনন্দ স্বরূপ আত্মা, আমাদের কোনোটাও স্পর্শ করে না। কিন্তু যা কর্তব্য আর কি, এখন শরীরের ক্ষুধা, সেটা নিবারণ করাটা তো আমার কর্তব্য, সেটা আমি কাজ করেছি। এইভাবে আমি তো করছি না, যেটা প্রয়োজন তোমাকে স্মরণ নিয়ে। ময়ি সর্বাণি কর্মাণি সন্ন্যস্য, এটা যেন কর্মযোগের যেন সার সর্বস্ব কথা এখানে বলে দিলেন। ময়ি সর্বাণি কর্মাণি সন্ন্যস্য অধ্যাত্ম চেতসা নিরাশী নির্মমো ভূত্বা। নিরাশী মানে কোনো কামনা বাসনা নেই। আমরা যে কোনো কাজ করি না কেন, কর্মফলের প্রতি কিন্তু আমরা সবসময় সজাগ।
এটা করেছে না, এটা পেতে হবে না আমাকে। প্রত্যেকটি কর্মের পিছনে দেখবেন কিছু একটা আমাদের ফলাকাঙ্ক্ষ থাকবেই। ফলাকাঙ্ক্ষ বর্জিত হয়ে কাজ করেছি সেটা খুবই কম মানুষ আমরা পারি। কোনো আকাঙ্ক্ষা নেই, কোনো ফলের প্রতি আমরা আকাঙ্ক্ষা না করে সম্পূর্ণভাবে নির্মম মামত্ব বর্জিত হয়ে, একটা হলো কর্তৃত্ব অভিমান শূন্য, আরেকটা হলো ফলাকাঙ্ক্ষ বর্জিত। এই দুটি হলো প্রধান লক্ষণ। কিন্তু যেখানে আমরা ময়ি সর্বাণি কর্মাণি সন্ন্যাসে হয়েছে, তো আমরা ভগবত চরণে, ঈশ্বরের চরণে আমরা আমাদের সমস্ত কর্ম সমর্পণ করি। আমি না, না হম না হম, এটাতে আমি প্রতিষ্ঠিত হয়েছি। তার ফলস্বরূপ বাইরে কিসে প্রকাশ? কর্তৃত্ব অভিমান সম্পূর্ণভাবে সেখানে লুপ্ত থাকে, আর ফলাকাঙ্ক্ষ বর্জিত। আমি করছি, এই যে আমি 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 প্রত্যেকটি কাজে প্রতি মুহূর্ত ওটা ফুট উঠতেই থাকে। আমি করছি ভাব, আর একটা হলো ফলাকাঙ্ক্ষ বর্জিত আর কি। ফলাকাঙ্ক্ষ আমার না, সর্বকল কর্মের ফল ময়ি সর্বাণি কর্মাণি সন্ন্যাস হয়ে গেলে নিরাশী নির্মমঃ ভূত্বা। আর আরো বলতেন বিগত জ্বরাহা যুদ্ধস্বা। বিগত জ্বরাহা মানে এই যে অর্জুনের কত শোক, কত দুঃখ, একেবারে সমস্ত শরীর কাঁপছে, কত কি বললেন প্রথম অধ্যায়ে আমরা তো দেখলাম। তার মানে ওই যে ভয়, মোহ, দুঃখ সবকিছু দূর করে কিন্তু তুমি বিগত জ্বরাহা যুদ্ধস্বা, তোমার যেটা কর্তব্য সেটা পালন করো। এত চিন্তা করবার কি আছে? ময়ি সর্বাণি কর্মাণি সন্ন্যাস, তিনি করাচ্ছেন, আমি তার হাতের ইনস্ট্রুমেন্ট মাত্র। পরে দেখবেন 10-11 অধ্যায়ে উনি বারবার বলছেন, আমি তো কর্তা, তুমি কেবল আমার হাতের যন্ত্র স্বরূপ। বারবার বলেছেন আমি ময়েব নিহতম, আমি এদের সবাইকে উনি দেখিয়ে বিশ্বরূপ দর্শনের পরে উনি বলছেন, এই দেখুন এদের সকলকে আমি তো মেরেই রেখেছি, তুমি কি করবে? নিমিত্ত মাত্রম বাবা, নিমিত্ত মাত্রম বাবা সর্বীয় সাক্ষী, তুমি কেবল একটা নিমিত্ত মাত্র। তাহলে যা হবার তিনিই করবেন, তুই কর্তা। আমি কি কর্তা? কোনো কাজের কর্তা আমি হতেই পারি না। কর্তা একমাত্র তিনি, ভগবান যিনি সৃষ্টি করেছেন তিনিই কিন্তু কর্তা। কি করে পরিচালনা করতে হবে তিনিই করেন, আমাদেরকে কেবল নিমিত্ত মাত্র করে উনি কাজ করেন। সেটা যদি আমরা অন্তর থেকে যদি বুঝে নিতে পারি, তাহলে আমরা কর্মে কখনো কোনো রকমের কর্মের ফল আমাদের বন্ধনে ফেলতে পারে না, কোনো কর্মপাশ আমাদেরকে লিপ্ত করতেই পারে না। যদি ময়ি সর্বাণি কর্মাণি সন্ন্যাস্য অধ্যাত্ম চেতসা নিরাশী নির্মম ভূত্বা যুদ্ধস্বা, যুদ্ধ করো। কিন্তু বলতে না কর্তব্য কর্ম করতে হবে না, ছেড়ে দাও, বলেনি তো, বলেনি কোনো সময়, বলেন যুদ্ধস্বা বিগত জ্বরা। তার জন্য কর্মযোগের যে সার সর্বস্ব হিসেবে এই শ্লোকে আমরা পাই সবকিছু, যেন মূল মন্ত্রগুলো আর কি, যেটা খুবই তিনটে খুব প্রধান কর্মযোগ। আমরা যে কর্ম করি সে কর্মটা কিভাবে কর্মযোগ হতে পারে, তার সঙ্গে যুক্ত হতে পারি আমরা। দেখুন আমরা একটা মুহূর্ত কিন্তু কর্ম ছেড়ে থাকতে পারি না, অথচ এই যে প্রতিটি কর্ম যা আমরা করি না কেন সেটা কিন্তু আমাদের ভগবতমুখী করতে পারে। কর্মটা কর্মযোগ হতে পারে, তার সঙ্গে যুক্ত করে দেবে। কিন্তু ছোট কাজ হতে পারে, সামান্য কাজ হতে পারে, কিন্তু আমরা যদি তাকে ময়ি সর্বাণি কর্মাণি সন্ন্যাস করতে পারি। আমি গৃহিণী, আমি রান্না করি, কিন্তু তার জন্য করছি আমি, সকলের অন্তরে তিনি তো বাস করেন, তাদের তৃপ্তত্ব করছি। কিন্তু আমি তো তাই করি না, আমি কি করি,
আমার আমার রান্না, হ্যাঁ, দিনের পর দিন ছেলে হোক, ছেলে মেয়ে হোক কিংবা কর্তা হোক, খেয়ে যাচ্ছেন, একটা প্রশংসা কথা নেই, একটা কোনোদিন তার কোনো কিছু উচ্চবাচ্য নেই, কি তখন মনে হবে আমি কি রান্নার লোক নাকি, হ্যাঁ, আমি কি সার্ভেন্ট নাকি? বেশ ভালো রোজ খাটবো আর কোনো একটা প্রশংসাও আমি পাচ্ছি না, হ্যাঁ, কিছু হবে না, কিছু বলবে না, মনের ভিতরে কিন্তু ভীষণ ডিপ্রেশন এসে যাবে সঙ্গে। কিন্তু কোথায় আমরা ময়ি সর্বাণী কর্মাণি সন্ন্যাসে অধ্যাত্ম চেত, অথচ প্রতিটি স্মল এনিথিং, যে কোনো ছোট কর্ম হোক না কেন, প্রতিটি কর্মের দ্বারা কিন্তু আমরা কর্মযোগে পরিণত করতে পারবো। সেটাই কিন্তু আমাদের ঈশ্বরের সঙ্গে যোগযুক্ত করে দিতে পারি, সেটাই কর্মযোগের রহস্য। সে রহস্যটা উনি এই শ্লোকে বলে দিলেন, ময়ি সর্বাণি কর্মাণি সন্ন্যাস্য অধ্যাত্ম চেতসা আর নিরাশে, মানে কর্মফলের দিকে কোন রকমের আকাঙ্ক্ষা না রেখে নির্মমহা, আমি কর্তা, সে মমত্ব বুদ্ধিটা বর্জন করে, আর বিগত জ্বরা, এদের ফলাফল নিয়ে আমাদের কখনো শোক, কখনো মোহ, কখনো আমরা উচ্ছ্বাসে উৎফুল্ল হয়ে যায়, কখনো দুঃখে এমন ভাবে নিমজ্জিত হয়ে যায়, সবটা দূর করে কর্তব্য পালনে তার হাতে যেন আমরা একটা ইনস্ট্রুমেন্ট হয়ে, যন্ত্ররূপে তার কাজটা যেন করে দিতে পারলে ঠিক ঠিক কর্মযোগ হয়ে যায়। ময়ি সর্বাণি কর্মাণি সন্ন্যস্য অধ্যাত্ম চেতসা নিরাশী নির্মম ভূত্বা যুদ্ধস্ব বিগত জ্বরঃ, মানে এটা কি হলো, ঈশ্বর কর্তা, আমি তার হাতের যন্ত্র মাত্র, তিনি যেমন করাচ্ছেন তাই আমি করছি। এই ভাবটা যত দৃঢ় হবে আমাদের মনে, আমরা কর্ম থেকে কর্মযোগের দিকে এগুচ্ছি। येमे मतमिदं नित्यम् अनुतिष्ठन्ति मानवाः श्रद्धावन्तः अनुसूयन्तः मुच्यन्ते ते अपि कर्मभिः। ভগবান কিন্তু এখানে দেখুন কর্মযোগের শেষে কনক্লুশন দিয়ে দিচ্ছেন, এই হলো আমার মত, এটাই কিন্তু আমার উপদেশ, আমার আদেশ। যিনি যে মানবা, যে মানুষ, এ মানবা নিত্যম অনুতিষ্ঠন্তি, এইভাবে যে কাজ করে আর কি, কিরকম ভাবে কাজ করবেন, শ্রদ্ধাবন্তः অনুসূয়ন্তः, হ্যাঁ, তে আপি কর্মভিঃ মুচ্যন্তে, কর্ম পাশ থেকে তারা সম্পূর্ণভাবে মুক্ত হয়ে যাবে। কর্ম করবে, কোনো কর্ম পাশ স্পর্শ করতে পারবে না যদি এইভাবে কাজ করে। এখানে প্রত্যেকটি কথার যদি শ্রদ্ধাবন্তः, শ্রদ্ধার সহিত কাজ করব, আমি ফলের প্রতি আমার কোনো আকাঙ্ক্ষা নেই, এটা শুনলেই কিন্তু আমাদের কাজের প্রতি স্পৃহাটা অনেক কমে যায়। মানে কাজ করতে হবে, কাজের ফলের প্রতি কোনো আকাঙ্ক্ষা রেখো না বললে আমরা কি করি, কাজ করতে হবে বাবা, কোনো মতে করলেই হলো, ভালো হোক মন্দ হোক, ওরা বলে দিয়েছেন ফলাফলের দিকে দেখবে না বলে, তাহলে যা তা করলেই তো হলো। তার জন্য আমরা কোনো লিপ্ত নই, তো আমরা একেবারে নিরাশী নির্মম ভূত্বা আমরা কাজ করছি, সেটা কিন্তু কর্মযোগ হলো না। আমি তার হাতের যন্ত্র হয়ে কাজ করছি, সেটা কখনো ত্রুটিযুক্ত হতে পারে? তার কাজ করছি, কার কাজ করছি আমি? তার বৃত্তরূপে, তার দাস হয়ে, তার সন্তান হয়ে, তার তিনি করাচ্ছেন, তার হাতের যন্ত্র, সেটা এক্সেলেন্ট হতে বাধ্য কিন্তু, তাই না? ওয়ার্শিপ হয়ে যাবে কিন্তু। আমরা যখন প্রথম আরম্ভ করি, এটা কাজ, ওটা কিন্তু তার পূজা কিন্তু। এই যে কত বিভিন্ন ভাবে বিভক্ত ভাবে আমরা দেখি, এটা তার কাজ। আমরা পূজার ফুলটা সুন্দর করে সাজাবো ঠাকুরের সামনে, তার চন্দনটা এত সুন্দর করে আমরা ঘষবো, কেন ওটা ঠাকুরের কাজ তো। আর রান্না করবার সময় যাতা একটা হলে হলো, আমরা নিরাশী নির্মম ভূত্বা কাজ করছি তো বাবা, আমাদের কোনো এখানে লিপ্ত নয়, আমরা ভালো হোক মন্দ হোক তা বললে তো হবে না। প্রথম কিন্তু আরম্ভ করি এরকম, এটা পূজা, তার কাজ সুন্দরভাবে করতে হবে, এটা আমাদের কাজ, যা ইচ্ছা হলো হলো তা হতে পারে না। আপনারা দেখুন
আপনারা কত মহারাজ ঠাকুরের সন্তান তাদের সন্তানদের সংসর্গে এসেছেন, তাদের প্রতিটি কাজ কি সুন্দর, কি পারফেক্ট কেন হয়? তারা জানে এভরিথিং বিলংস টু হিম, ভগবানের সবকিছু, তার কাজ আমি করছি। নিজের বিছানা করে নিতেন স্বামী সারদানন্দ মহারাজ, নাকি কি পরিষ্কার কি পরিচ্ছন্ন। একদিন লাটু মহারাজ ওটা লন্ড বন্ধ করে রাখছেন, কারণ উনি ভাবছেন, উনি আগে কিছুদিন তো আমেরিকা লন্ডনের থেকে তো এলেন, তুমি কত হয়ে গেছো ফিটফাট, আমি দেখতে চাই বলে। উনি শুধু হাসতেন, কিছু বলতেন না। উনি যে কাজ করতেন, একটা টেবিলটা বইপত্র কাগজপত্রগুলো কেমন সুন্দর গুছিয়ে সুন্দর রাখেন। আপনি এদের কথা কি বলেন? আপনারা ঠাকুরকে দেখুন, ঠাকুরের মুহুর্মুহু সমাধি হচ্ছে, কিন্তু তার কাজে কর্মে তার ঘরে একটা কোনো জিনিস এতটুকু অগোচর থাকতো না। কিন্তু উনি অগোচর কখনো পছন্দ করতেন না, আর কোনো জিনিসও বলতেন না। আপনাদের মনে আছে না, মাস্টারমশাই একবার তার ছাতাটা ফেলে দিয়ে এসেছিলেন। হ্যাঁ, ছাতা ঠাকুর মনে করে দিতেন, ছাতা কই, ভুলে গেলাম। বাবা, আমার অনেক সময় পরানো কাপড় ঠিক থাকে না, তা বলে আমি এত দূর কিন্তু নই। ঠাকুর বলে দিচ্ছেন এত দূর কিন্তু নয়। কোনো জিনিস ঘরে এমন রাখবে, সে ওখান থেকে তুলে নিলে আবার সেখানেই রাখতে হয়। আমি অন্ধকারেও সেটা ওখানে হাত দিলে আমি ঠিক ওটা পেয়ে যাব। সেরকম কিন্তু অত্যন্ত গুছানো মানুষ দিলেন, অত্যন্ত গুছানো মানুষ। দ্যাট ইজ ওয়ার্ক, ইজ ওয়ার্শিপ। হয়তো আগে ওয়ার্ক অ্যান্ড ওয়ার্শিপ থাকতে পারে, তারপর আস্তে আস্তে ওয়ার্ক অ্যাজ ওয়ার্শিপ হতে পারে, কিন্তু ইট শুড বিকাম ওয়ার্ক ইজ ওয়ার্শিপ। প্রত্যেকটি কাজই কিন্তু তারই পূজা। সমস্ত আমাদের কাজ, আমাদের ভগবত মুখে আমাদের মন, সেটা আমাদের প্রতিটি কাজে যেন তার প্রকাশ পেতে হয়, তখনই কিন্তু আমরা ঠিক ঠিক কর্মযোগী। কর্মযোগী হওয়া কিন্তু কাজকে নেগলেক্ট করে না। কর্তৃত্ব বুদ্ধি শূন্য হয়ে কাজ করা মানে কাজকর্মগুলো অত্যন্ত আগোচাল করা, তা কিন্তু মিন করছে না এখানে। এটা হলো আমার মত। নিত্যম অনুতিষ্ঠন্তি মানব, প্রতিনিত্য প্রতি মুহূর্ত। এটা একটা কদিন করলাম তারপরে অভ্যাসটা ছেড়ে দিলাম তা না, এমন ভাবে তাতে প্রতিষ্ঠিত হতে হবে। শ্রদ্ধাবন্তঃ অনুসূয়ন্তঃ। অসূয়া মানেটা কি? অসূয়া মানে আমরা মনে করব ওর প্রতি ভীষণ অসূয়া পরবশ। এখানে সংস্কৃত ভাষার অসূয়া মানে অন্যের গুণে সবসময় দোষ দর্শন করতে থাকি। আমার নিজের কোনো গুণ না, তবুও আমরা আমাদের গুণটা কত বিস্তারিত ভাবে দেখবো। কিন্তু অন্যের গুণ, ভালো গুণ, অন্যরা কেউ প্রশংসা করলে আমরা সঙ্গে সঙ্গে তার ভিতরে একটা গুণ, একটা কোনো দোষ বার করবার জন্য খুব উৎসাহ হই আমরা। সেটাই কিন্তু অসূয়া পরবশ হওয়া। এখানে বলতেন যিনি অসূয়া পরবশ হয়ে যে শ্রদ্ধাবন্তঃ অনুসূয়ন্তঃ, শ্রদ্ধার সহিত এবং অসূয়ায় রহিত হয়ে যে আমার এই মতটা সবসময় অনুসরণ করবার চেষ্টা করে, তার কিন্তু তে আপনি কর্মবিহীন মুচ্যন্তে, কর্ম পাশ থেকে সম্পূর্ণভাবে তিনি মুক্ত হবেনই হবে। এমে মতমিদম, আমার এই মত, নিত্যম অনুতিষ্ঠন্তি মানবাঃ, মানুষ প্রতিনিত্য প্রতি মুহূর্ত এটা অনুষ্ঠানে কাজে পরিণত করবার চেষ্টা করে। আর কি কিরকম ভাবে পরিণত করবেন? শ্রদ্ধার সঙ্গে, সকলের সঙ্গে যুক্ত হয়ে, সকলের সঙ্গে তার কখনো কিন্তু কোন রকমের বিরক্তি আসবে না। কিন্তু অন্যের গুণটা সবসময় প্রশংসা করবে, কারণ অন্যের এই গুণটা অনেক বেশি থাকলে ও তো আনন্দের কথা, আনন্দ প্রকাশ করে। সে কিন্তু সত্যি সত্যি সব কর্ম পাশ থেকে মুক্ত হবেনি। কিন্তু এতো অভ্যসূয়ন্ত না অনুতিষ্ঠন্তি মে মতম, সর্বজ্ঞান বিমূঢ়ান স্থান বিদ্ধি নষ্টান অচেতসঃ বলছে। তার বিপরীত যারা করে তাদের কথাও বলে দিলেন এখানে। এই তো
অভ্যসূয়ন্তঃ। কিন্তু যারা ঐশ্বর্য পরবশ হয়ে, মানে আমার মতকে পছন্দ করে না, শুধু দোষই দেখবেন এর ভিতরে, কি বললে হয়ে গেল, কে করতে পারে বাবা ওরকম? এ হয় নাকি? হয় না, হয় না বলে আমরা ওটা অনুসরণ করবার চেষ্টাই করি না, শুধু দোষই দেখবে আর কি। না অনুতিষ্ঠান্তি মে মতম, আমার এই যে উপদেশটা যে অনুসরণ করতে পারে না, তুমি তাকে জানবে সর্বজ্ঞান বিমূঢ়ান স্থান। ওদের এতটুকু কিন্তু জ্ঞান নেই, কিন্তু ঠিক ঠিক কর্মের প্রতি যে শ্রদ্ধা, যে জ্ঞান থাকা দরকার নেই, তারা কিন্তু নষ্টান অচেতসা। তান যে বললেন, তো যারা বিমূঢ়া, তাদের অ্যাডজেক্টিভ হিসেবে বলছেন তারা নষ্টান অচেতসা, তাদের এতটুকু জ্ঞান নেই, অত্যন্ত অজ্ঞানী, তাদের কোনো আশাও নেই। কারণ যদি মানুষকে যদি যখন উপদেশের কথা দেওয়া হয়, উপদেশে যদি কোনো শ্রদ্ধাই না থাকতো, উপদেশ অনুসরণ করবার জন্য কোনো উৎসাহই না থাকে, তারা শুধু দোষই দেখবে। আমরা যখন বড়রা যদি কিছু বললে, আমরা সঙ্গে সঙ্গে শ্রদ্ধা সহিত সে কাজটা আমরা করবার যে চেষ্টা, হয়তো আমার এত ক্ষমতা নেই, কিন্তু শ্রদ্ধার সঙ্গে বিশ্বাস রেখে, কিন্তু হ্যাঁ এই কাজ করলে আমার মঙ্গল হবে, ভগবান এই কথাটা বলছেন, আমরা একটু দেখি না, চেষ্টা করি না শ্রদ্ধার সঙ্গে, উনি বলেছেন আমাদের করতেই হবে। তা নাহলে আমরা কি করি, কি জানে না কিছু না বললে হয়ে গেল, কে করতে পারে বাবা? মানে শ্রদ্ধা তো নেই, বিশ্বাসও নেই। এরকম মন্দান নষ্টান অচেতসান, যারা এটা করতে পারে না, তাদেরকে সর্বজ্ঞান বিমূঢ়ান নষ্টান অচেতসা। তারা কিন্তু এই তিনটে গুণ বাচক দিয়ে উনি বুঝিয়ে দিলেন, তারা নষ্টান, তারা কখনো তাদের উন্নতি হতে পারে না, তাদের অচেতন অন্তরের যে চৈতন্য এতটুকু বিকশিত হয়নি। সর্বজ্ঞান বিমূঢ়ান, তাদের অন্তরের যে ঈশ্বর জ্ঞান, ঈশ্বর বুদ্ধি জাগতে বহুত বাকি, এখন অনেক দিন বাকি আছে। নষ্টান অচেতসান সর্বজ্ঞান বিমূঢ়ান, তাদের কিন্তু আমার এই কথাটা বিশ্বাসও হবে না, তারা অনুসরণও করবে না। এ পর্যন্ত কিন্তু ওনার কর্ম কেমন করতে হয়, সেটা না করলে কি হয়, সেই কথাটা বললেন। 33 শ্লোক থেকে কিন্তু আরেকটা কথা আরম্ভ করছেন, সাদৃশম চেষ্টাতে যস্যা স্বস্যা প্রকৃতে জ্ঞানবানপি প্রকৃতি জ্ঞান্তি ভূতানি নিগ্রহম কিঙ্করিষ্যতি। কেউ কারো কারো এরকম মনে একটা সংশয় জাগতে পারে, একটা প্রশ্ন জাগতে পারে। কি প্রশ্ন? এই যে ভগবান বললেন না, প্রকৃতি পরিচালনা করে, তাই তো কারো কারো এটা মনে হতে পারে, সদৃশম চেষ্টাতে স্বস্যা প্রকৃতি জ্ঞানবানপি। আমরা তো দেখছি না পুরাণ টুরাণ কাহিনীতে কত জ্ঞানী গুণী মানুষ, তাদেরও কিন্তু জন্ম জন্মান্তরের অন্তরে যে প্রকৃতি, তাদের কখনো কখনো এমন ভাবে এমন সব প্রবৃত্তি তাদের অন্তরে জাগিয়েছে, ওরা কিন্তু পড়ে গেছে, ওরা ওদের মতো কাজ করে অন্যায় কাজে প্রবৃত্ত হয়ে তারা ঠিক মতো করতে পারেনি। তাহলে প্রকৃতি তো প্রভাব তো সবসময় প্রদান, মানুষ কি করবে? যদি প্রকৃতির দ্বারা গুণের প্রভাব আছে, গুণের দ্বারা জন্ম জন্মান্তরের সেই প্রকৃতির যে দ্বারা তার প্রভাবে কি হয়, আমাদের অন্তরের প্রবৃত্তিগুলো, সংস্কারগুলো আমাদের অন্তরে প্রবল হয়, সংস্কার বসে মানুষ এইসব কাজগুলো করতে থাকে। সেটাই যদি প্রবল হয়, জ্ঞানী মানুষেরও কিন্তু এই সংস্কারের প্রভাবে কত কি ভুলভাল করে ফেলে। তাহলে মানুষ কি করতে পারে? শুধু বললে হয়ে গেল তুমি এরকম চলো, এরকম করো, তোমার এটা হবে সেটা হবে। আরে প্রকৃতি তো বাবা বলবান,
আমাদের জন্ম জন্মান্তরের যা সংস্কার সেটা তো বলবান, তাই তো করে ফেলবে। তা আমরা কি করতে পারি? এটা কখনো হয় নাকি? কিছু করা যাবে না। এরকম তো কারো কারো মনে তো হতে পারে। তার কথাটা এখানে কিন্তু ভগবান নিজে থেকে তুলছেন। দেখুন, সদৃশম চেষ্টতে স্বস্যা প্রকৃতে জ্ঞানবানপি প্রকৃতিম ইয়ান্তি ভূতানি নিগ্রহম কিম করিষ্যতি। নিগ্রহ মানে কি? এই যে ভগবান উপদেশ দিলেন, শাস্ত্রের কত উপদেশ আছে, বিধি নিষেধ আছে, এটা করো না, এটা করো ইত্যাদি বিধি নিষেধ শাস্ত্র তো উপদেশ দিয়েছে। তো এসব উপদেশ শুনে কি হবে? আমার জন্ম জন্মান্তরের কর্মফল আমাকে তো ভোগ করতেই হয়। সে আমি চেষ্টা করি, কি করতে পারি? কিছু তো হয় না। সে কতদিনের আমার প্রবৃত্তি হয়ে গেছে ভিতরে, সে কত জন্ম জন্মান্তরের কর্মফল, সেটা আমার প্রবৃত্তিগুলোকে পরিচালনা করছেই তো। তাহলে আমি আর নতুন করে কি লাভ? এটা কারো কারো মনে হতে পারে। তো সে প্রশ্নটা এখানে তুলছে। বলছেন প্রকৃতি সাদৃশ্যম তেষ্ঠতে, তার প্রবৃত্তির মতো, তার গুণ কর্ম ইত্যাদি ইত্যাদির মতো চলে। গুণবান আপনি, যে জ্ঞানী গুণী মানুষেরও কিন্তু প্রকৃতির দ্বারা তারা তাদের মন বিচলিত হয়। তারা অনেক কিছু ইচ্ছা না থাকলে করে ফেলে, হয়ে যায়। গুণবান আপনি, যে শ্রেষ্ঠ গুণীদেরও প্রকৃত ভূতানি প্রকৃতি মিয়ান্তি, মানুষরা তাদের প্রকৃতির মতো তো আচরণ করে থাকে। নিগ্রহম কিম করিষ্যতি, শুধু শাস্ত্র বাক্য আদেশ অনুশাসন কি করতে পারে মানুষের উপরে? কিছু তো করতে পারে না। তার জন্য তিনি বলছেন ইন্দ্রিয়স্য ইন্দ্রিয়স্যার্থে রাগদ্বেষ ব্যবস্থিত, তাই ওর না বশম আগচ্ছে তৌহি আজকে পরিপন্থী নাও। ভগবান বলছেন ঠিক আছে প্রকৃতি, তুমি তোমার হাত মেলাবে কেন? প্রকৃতি করে ফেলেছে তো, এখন তুমি জেনেছো তো, এখন শাস্ত্র বাক্য শুনলে এরকম করতে নেই, এরকম করতে নেই, তাহলে তুমি এবার ঠাপ করো, এটা বন্ধ করো। প্রকৃতির পিছনে পিছনে ছুটাটা অন্তত এই জন্মে তুমি চেষ্টা করো। মানুষের চেষ্টা, মানুষের ইচ্ছা কত শক্তিশালী। মানুষ যদি ময়ি সর্বাণি কর্মাণি সন্ন্যাস, আমাকে যদি সদাস্মরণ, ঈশ্বরকে যদি সবসময় স্মরণ নিয়ে যদি কাজকর্ম করবার প্রবৃত্তি আমাদের যত বাড়ায়, উনি একেবারে কপাল মোচন। কিন্তু কত কত জন্ম জন্মান্তরের আমাদের সংস্কারগুলো উনি নিমিষে ছিন্ন ভিন্ন করে দিতে পারেন। পারে না? 100 বার পারে। সেটা বিশ্বাস রেখে করে দেখো না একবার। তার জন্য বলতেন, বলা তো হচ্ছে তুমি তোমার ইচ্ছা, তোমার প্রবল যে কামনা বাসনা, তার পিছনে ছুটো না, অন্তত এখন থেকে আরম্ভ করো। আমি ছুটবো না, সে চেষ্টা তো মানুষ করবে। আমি প্রকৃতি আমাকে এরকম করছে। আমাদের যেহেতু মানুষ হলেন, এই দেখুন একটু নামলে কিন্তু পশুবৎ ব্যবহার করে তাকে উপরে উঠতে হবে। দেবতা মানুষের অন্তরে কিন্তু স্বামীজি কি বলেছেন, ধর্ম হলো অন্তর্নিহিত দেবত্বকে জাগরণ করা। দেবত্ব তো সকলের অন্তরে সুপ্তভাবে রয়েছেন, কিন্তু তাকে জাগরণ করবার জন্য তো ভগবান আমাদের বলছেন মানুষ হুঁশিয়ার থাকতে। কিন্তু আমি তো মানুষ, আমি যদি প্রাণী হতাম, একটা কোনো পশু হতাম, তাহলে আমার কোনো বিচার বুদ্ধি নেই, বিবেক নেই। যেমন ভাবে প্রকৃতি আমাকে পরিচালনা করে তাই আমি চলতে থাকবো। কিন্তু আমি যে মানুষ, আমাকে তো সবসময় সজাগ থাকতে হবে। আমি কি দেশে নাকি? আমি তো মানুষ, আমাকে সবসময় হুঁশ রাখতে হবে। আমি পশুর মতো ইনস্টিংক্ট করো, প্রকৃতি যেমন ভাবে আমার চালাবে তাই তো আমি করছি। আমি কি করব বাবা? তুমি তো মানুষ, তোমাকে তোমার কাজই হলো প্রকৃতিকে জয় করবা। স্বামীজি বলেছে না, প্রকৃতির সঙ্গে সদাসর্বদা যুদ্ধ করাই কিন্তু মানুষ তার সবচেয়ে প্রধান কাজ। হুঁশিয়ার হয়ে থাকা। হ্যাঁ, আমার এখন রাগ হয়েছে, রাগ হয়েছে তো তুমি তো বুঝতে পারছো রাগের পরিণতি কি হবে, তাও তো তুমি জানো। কতবার রাগ করে আমরা, তার পরিণতি কি হয়েছে? যখন আমি জেনেছি
তাকে একটুখানি সংযত রাখবার চেষ্টা করব। একবার করব, বিফল হতে পারি, আবার করব, আবার করব, এমন আমার প্রবৃত্তি এমন হয়ে যায়, নতুন করে আমি প্রবৃত্তিগুলো সৃষ্টি করব। আমি না মানুষ, পশু ইনস্টিংক্টে চলে। হ্যাঁ, ওকে যেমন ভাবে প্রকৃতি চালাবে তাই চলবে, আর তার কোনো নিজের কোনো কিছু থাকবে না। কিন্তু মানুষতে চায়, তার জন্য ওর যে বিচার বুদ্ধি বিবেক প্রবল আছে, তাকে একেবারে জাগ্রত করে রাখতে হয়। তাকে ঘুমোতে দিলে কি করে চলে? তাই জন্য ভগবান এখানে বলছেন ইন্দ্রিয়ার্থে রাগদ্বেষও ব্যবস্থিত। ইন্দ্রিয় আছে আমাদের, ইন্দ্রিয় বহির্মুখী ঠিকই। উপনিষদে বলছেন ব্রহ্মা কি করলেন বলুন দেখি? আমাদের ইন্দ্রিয়গুলো সব বহির্মুখী করলেন, তার জন্য ওর বাইরে যাচ্ছি। চোখটা খুললে আমরা বাইরে দেখি, আমাদের কোনো দোষ নাকি? বাইরে দেখছে, আমি কি করব? উনি যদি অন্তর্মুখী করতেন, চোখটা যেন ভিতরে খুলে আমরা অন্তর ইন্দ্রিয়গুলো দেখব, তাহলে আমি বুঝতাম আমার কোথায় রাগ হচ্ছে, কোথায় ভুল হলো, কোথায় ত্রুটি হলো, বুঝতে পারতাম। আমি কি করবো? কারণ বাইরে জিনিসটাই শুনে, অন্তরের আত্মা কোনো কিছু শুনতে পারছে না। উপনিষদটা তাই বলছেন। কিন্তু উপনিষদে বলছেন যিনি জ্ঞানী, তিনি সমস্ত ইন্দ্রিয়গুলো কিন্তু ভিতর থেকে ঢুকিয়ে নেন, অন্তর্মুখী হন, ভিতরে দেখেন। কচ্ছিৎ বিরাহ, তাদের ভিতরে কিন্তু কেউ কেউ জাগ্রত বিবেক, সে বিবেকের সাহায্যে তারা ওটা জাগ্রত রেখে হুঁশিয়ার থেকে তারা মানুষ যে সে হুঁশটা সবসময় জাগ্রত রেখে ওরা প্রত্যেকটি জিনিসটা বিচার করে বিবেচনা করে সেটা মানুষ তার জন্য করে। তাই জন্য এখানে ভগবান এখানে তাই বলছেন, তোমাকে তো বলে দেওয়া হয়েছে ইন্দ্রিয়গুলো তার যে বিষয়বস্তুর পিছনে সবসময় ধাবিত, তাদের পিছনে পিছনে ঘুরে, আর ঘুরতে থাকলে কি হয়? রাগদ্বেষও ব্যবস্থিত। কারণ অনুকূল বিষয়ে কিন্তু আমাদের মনে বড় প্রীতি অনুরাগ জন্মে, আর যেটা ভালোবাসি না তার প্রতি বিদ্বেষ, ভালো লাগে না, সেটাও বিদ্বেষটাও প্রগাঢ় হতে থাকে। কিন্তু আমাদের বলা হয়েছে এই যে লাইকস এন্ড ডিসলাইক, এই দ্বন্দ্ব থেকে আমাদের উঠতে হবে, তাহলে কিন্তু আমাদের বিবেকের কি লাভ হলো? এটা ভালো লাগলো না বলে আমি যাতা ব্যবহার করব? আমার একটা সৌজন্য ভাব রাখতে হবে। বাড়িতে অতিথি রূপে এসছেন, তাকে তো আমাকে যেমন আমার কর্তব্য সেটা পালন করতে হবে। আমি যে মানুষ, আমাকে তো বলা হচ্ছে অতিথি দেব বাবা, সেরকম ভাবে তাকে আপ্যায়ন করতেই হবে আমাকে, আমি তো রূঢ় হতে পারবো না। তো যখন অনুশাসন বলা হয়েছে, আমার জাগ্রত বিবেক আছে, বিচার বুদ্ধি আছে, আমি সেটা জাগ্রত রাখবো, চেষ্টা তো করবো। করতে 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 নতুন সংস্কার, নতুন ভাবে সবগুলো উঠবে তো আমার অন্তরে। তো ইন্দ্রিয়ার্থে রাগদ্বেষও ব্যবস্থিত, তাইও না বশমাগচ্ছেৎ, ওদের বশে এসো না, কারণ তৌহি আস্তে পরিপন্থী ন, তাদের বশে এলে কিন্তু তোমার যে পথ, তোমার যে এগোতে হবে, তোমাকে তোমার অন্তর্নিহিত দৈবিক গুণকে প্রকাশ করতে হবে। তুমি যে মানুষ, তুমি তো পশু নও, তোমার অন্তরে সেই সুপ্ত আকারে সে দেবত্ব ঘুমিয়ে আছেন, তাকে জাগ্রত করাই কিন্তু মনুষ্য জন্মের সার্থকতা। সেটা করবার জন্য কিন্তু এই ইন্দ্রিয় তাদের বশে আসতে নেই। ইন্দ্রিয়ের যেটা পছন্দ, ইন্দ্রিয়ের যেটা অপছন্দ, তাদের হাতের পুতুল হলে তো চলবে না, তোমাকে বিবেক থেকে জাগ্রত রাখতে হবে। তো বলা হয়েছে ওরকম চললে কিন্তু পরিপন্থী না, তুমি যে এগুবে, তোমার যে কোথায় গিয়ে পৌঁছতে হবে, সে দেবত্ব প্রাপ্ত হতেই হবে। সেটা তো মনুষ্যত্বের যে সার্থকতা, দেবত্ব প্রাপ্তির জন্য এগোতে হবে না। ওর পথটা কিন্তু ওরা আটকাবে, কিন্তু
রাগদ্বেষ ব্যবস্থিত। আমরা যদি ইন্দ্রিয়ের বশবর্তী হয় তাহলে আমরা সবকিছু হারাবো, তার জন্য আমরা এগোবো না, ওই পথে যাব না। ইন্দ্রিয়স্যার্থে রাগদ্বেষ ব্যবস্থিত তাইও না বশমাগচ্ছে। ওদের বশে এসো না। কেন? তৌহি আস্তে পরিপন্থী নাও। তোমার এই যে এগুলো পথে কিন্তু তারা কিন্তু শত্রু, তারা আটকাবে, কিন্তু তারা তোমাকে এগুতে দেবে না। তার জন্য হুঁশিয়ার হও। এগোবার পথে তোমার পরিপন্থী ওরা, তোমার বিঘ্ন সৃষ্টি করবে, তাদের বশবর্তী হয়েও না। কাদের বশবর্তী? ওই রাগ এবং দেশ, বিষয় এবং ইন্দ্রিয়র সঙ্গে আমার খুব খুব ভালো লাগছে, তার প্রতি ভীষণ অনুরাগ। সাবধান হও। অনুরাগ হয়ে কোথায় যাবে চিন্তা করে না, কিংবা ভালো লাগছে না তার প্রতি বিদ্বেষ, সেটাও কি প্রকাশ করা উচিত না উচিত না? এই দুটোর বশবর্তী হতে নেই, হলে কিন্তু বিপদ। সেটা মনে করে দিচ্ছেন এখানে। মনে করে দিয়ে উনি এটা শেষ করছেন, শ্রেয়ান স্বধর্ম বিগুণা পরধর্মা স্বনুষ্ঠিতা স্বধর্ম নিধনম শ্রেয়া পরধর্ম ভয়াবহ। এখানে স্বধর্মের কথাটা বললেন। প্রত্যেকটা মানুষের একটা স্বধর্ম আছে। এখানে এমনি লিটারাল মিনিং হতে পারে, অর্জুন তার যে ক্ষত্রিয় ধর্মকে ত্যাগ করে তিনি ভিক্ষাবৃত্তি অবলম্বন করব, আমার দরকার নেই। কিং রাজ্যে না গোবিন্দা কিং ভোগে জীবিতে না। আত্মীয় স্বজনকে মেরে ফেলে কিসের রাজ্য, কিসের ভোগ? ওদের রক্তে লিপ্ত চাই না, আমি চাই না। ওটা ভীষণ দুঃখজনক ব্যাপার। এসব বলেছিলেন তো, তাই জন্য বলতেন তুমি না ক্ষত্রিয়, তোমার স্বধর্ম। স্বধর্ম কি? ধর্ম সংস্থাপনের জন্য অধর্মের বিরুদ্ধে যুদ্ধ করাই তো তোমার স্বধর্ম। স্বধর্মে তোমার ভালো লাগছে না, স্বধর্মে তোমার স্বজনকে মেরে ফেলতে হবে, হোক না। স্বধর্ম পালনে কিন্তু শ্রেষ্ঠ, স্বধর্ম পালনের জন্যই তোমার কর্তব্য, কিন্তু তার জন্য তোমাকে প্রাণ দিতে দেবে। স্বধর্ম পালন করো, এটা হলো লিটারাল মানে হলো। এমনি বলতে গেলে শ্রেয়ান স্বধর্ম, মানুষের যে স্বধর্ম সেটা হলো অন্তর্নিহিত দেবত্বের প্রকাশ। তার জন্য প্রাণও যাক, কিন্তু আমি স্বধর্ম থেকে কিন্তু বিচ্যুত হব না। তার জন্য আমি পরধর্ম গ্রহণ করবো। আমি এখন খুব শক্ত সামর্থ্য হয়ে ওদের দমন করতে পারলে আমি অনেক কিছু লাভবান হব। তার জন্য আমি বিগুণ হব, পরধর্ম অনুষ্ঠান করবো, তাতে অনেক কিছু লাভ হবে বলে করবো না। স্বধর্মে আমি প্রতিষ্ঠিত হয়ে থাকি, ভীষণ কষ্টকর, ঠিক আছে, তবু স্বধর্মকে আমি চাপবো না, স্বধর্মকে প্রতিষ্ঠিত হবে। আপনি লিটারাল মিনিং এ নেবেন কিংবা অন্তর্নিহিত মানে নেলেও উনি বলছেন স্বধর্মে নিধনম শ্রেয়। স্বধর্ম পালনের জন্য নিজের প্রাণ গেলেও যাক, পরধর্ম ভয়াবহ। পরধর্ম অনুসরণ করুন, কিন্তু অনেক অনেক ভয়ঙ্কর জিনিস। নিজের ধর্ম সেখানে আমি ক্ষয়ে গেলাম, নষ্ট করে দিলাম, আর পরধর্মে বেশি দিন থাকতেও পারবো না। আমার পক্ষে সেটা বিপজ্জনক হয়ে পরিণত হবে। তাই জন্য পরধর্ম ভয়াবহ। থাকে বলতে অনেক সময় হয়ে গেল। আমি একবার পড়ে শুনিয়ে দিই, শেষ করে দিই। 28 থেকে পড়েছি তো। তত্ত্ববিত্ত মহাভাগো গুণকর্ম বিভাগয়োঃ গুণা গুণেষু বর্তন্তে ইতি মত্বা না সজ্জতে। প্রকৃতে গুণ সম্মূঢ়াঃ সজ্জন্তে গুণকর্মসু তান কৃষ্ণবিদো মন্দান কৃষ্ণবিন না বিচালয়েৎ। मयि सर्वाणि कर्माणि सन्न्यस्य अध्यात्मचेतसा निराशी निर्ममो भूत्वा युद्धस्व विगतज्वरा। ये मे मतमिदं नित्यम् अनुतिष्ठन्ति मानवाः श्रद्धावन्त अनुसूयन्त
मुच्यन्ते ते अपि कर्मभिः ये तु अभ्यसूयन्तो नान् अनुतिष्ठन्ति मे मतम् सर्वज्ञान विमूढांस्तान् विद्धि नष्टान् अचेतसः सदृशं चेष्टते स्वस्या प्रकृते ज्ञानवानपि प्रकृतिं यान्ति भूतानि निग्रहं किं करिष्यति इन्द्रियस्यार्थे रागद्वेषौ व्यवस्थितौ तयोर्नावशमागच्छेत् तौ हि अस्य परिपन्थिनौ श्रेयान् स्वधर्मो विगुणः परधर्मात् स्वनुष्ठितात् स्वधर्मे निधनं श्रेयः परधर्मो भयावहः स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। रामकृष्ण